তারা আসলে পোল্ট্রিবাজের দল, এটা আমাদের বলার কোনো যৌক্তিকতা নাই। আমরা জামাত ইসলাম হিসাবে বা কোনো দল হিসাবে বলতে হবে না। আপনি খেয়াল করলে দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা 17 মিনিটও মাঠে দাঁড়াতে পারে নাই, অথচ আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে হত্যা করার পরেও আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে ভারতীয় আধিপত্যবাদকে টিকে রাখার জন্য এই আওয়ামী লীগ সরকার হত্যা করেছে আমাদের প্রথম সারির 11 জন নেতৃবৃন্দকে। এরপরেও আমরা সেই 2011 সাল থেকে এখনো পর্যন্ত আমরা মাঠে সক্রিয় আছি। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই 24 জুলাই হত্যা বলেন, গণহত্যা বলেন, এবং 2000 দেলোয়ার হোসেন সাইদির সাহেবের রায় কেন্দ্রিক যেই গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, এটা আমাদের কথা নয়। এটা আপনি বিভিন্ন টিভি চ্যানেল দেখলে বুঝতে পারবেন আমাদের নেতাকর্মীরা, আমাদের ভাইরা কীভাবে রাস্তায় ভূমিকা রেখেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, একটা ফ্যাসিস্ট দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের সংগঠন সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছে। সর্বশেষ আমরা জুলাইয়ে এই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন আমাদের সময় এসেছে, কোনো দলীয়ভাবে বিবৃতি নয়। আপনি খেয়াল করলে দেখবেন গত 3 দিন আগে রুহুল কবির রিজভী সে একটা সংবাদ সম্মেলন করে যারা আওয়ামী লীগকে তিরস্কার করে বা ফ্যাসিস্টকে তিরস্কার করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, তাদেরকে তারা দলে নিচ্ছে। এর দ্বারা আপনি কি বুঝতে পারবেন? এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি সাধারণ নাগরিক হিসাবে যে যারা 2014 সালের পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিল তারা অবশ্যই এখন আওয়ামী লীগ ছেড়ে আসবে। আর এই ছেড়ে আসা পোল্ট্রিবাজগুলোকে নিয়ে এই বিএনপির সামনে চলতে চায়, যার কারণে তারা এরকম এক এক সময় এক এক ধরনের পাগলের কথা বলছে। তারা আন্দোলনে কীরকম ভূমিকা রেখেছে এটা আপনারা সাংবাদিকরা ভালো জানেন, কোন দল কেমনভাবে ভূমিকা রেখেছে।